মুর্শিদাবাদের সোনারন্দির এক শান্ত কোণে আছে একটি বিশেষ জায়গা, সানন্দধাম অনাথ আশ্রম। এখানেই একসাথে থাকে প্রায় 85 জন ছেলেমেয়ে, যাদের জীবন লড়াই দিয়ে শুরু হলেও থেমে নেই তাদের স্বপ্ন। কেউ ব্যস্ত কম্পিউটার শেখায়, নতুন ভবিষ্যৎ গড়ার পথে, আবার কেউ একসাথে বসে খাবারের মধ্যে খুঁজে নিচ্ছে ভালোবাসা আর আপনজনের অনুভূতি। এটা শুধু একটা আশ্রম নয়, এটা একটা পরিবার, যেখানে প্রতিটা হাসি, প্রতিটা চেষ্টা আর প্রতিটা স্বপ্নের আলাদা গল্প আছে। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি সেই সানন্দধামের ভেতরের কিছু সত্যি আর অনুপ্রেরণার মুহূর্তের দিকে। তো দর্শক বন্ধুরা, আবারও চলে এসেছি 1 বছর পর সেই সোনারন্দি আশ্রম, যেটা সোনারন্দি রাজবাড়ির ঠিক পাশেই অবস্থিত। তো বিগত কয়েক বছর থেকে চলছে এই অনাথ আশ্রমটি, এখানে বাচ্চারা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি একজন উনি কম্পিউটার চালাচ্ছে। তো তোমার নাম কি? বিশ্বজিৎ সোরেন। বিশ্বজিৎ সোরেন। তুমি এখানে কতদিন থেকে আছো? মোটামুটি 2 বছর। 2 বছর। তো কেমন লাগছে এখানে থাকতে? ভালো। ভালো। তো আমি দেখাতে হলো এখানে কম্পিউটারে কিছু একটা আঁকছে। তো কম্পিউটার চালানো কবে থেকে শিখেছো? 1 মাস। 1 মাস। তো কেমন লাগছে কম্পিউটার চালাতে? ভালো। তো এখানে তোমাদের এখানে কতজন ছাত্রী আছে? 4 তো। হ্যাঁ, মানে কতজন আছো তোমরা এখানে থাকো টোটাল? টোটাল 75। হ্যাঁ, 75। তো 75 জন থাকে, তাই বলছে। তো এখানে থাকতে কি ভালো লাগে? হ্যাঁ। তো তোমাদের এখানে সব সময় দেখভাল কে করে? ওই যে পিসি পিসি আছে, পিসির নাম কি? লক্ষ্মী মাঝি। লক্ষ্মী মাঝি। তো উনি তোমাদের সব কিছু দেখভাল সব কিছু করে। আর স্কুল কোথায় যাও? ওই তো বনোয়ারি বাজার পাশেই? পাশেই স্কুল। তো এখানে দেখতে পাচ্ছ কম্পিউটারে ছবি আঁকাচ্ছে। এখানে আরও ছেলে সব বসে আছে, দেখতে পাচ্ছ। তো এরাই কিন্তু এই আশ্রমেরই, এখানেই থাকে তারা। এর আগেও তোমাদেরকে এদেরকেই দেখিয়েছিলাম। তো তোমরা অনেকে কমেন্ট করছো, আশ্রমের অনেকের কোশ্চেন আছে, তো সেগুলো নিয়ে আমি আসছি পরে। তো এখন কিছু মোমেন্ট তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছ ক্যারাম খেলছে। আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছ এই আশ্রমের এখানে আশ্রয় থাকা ঘর। আর এখানে দেখতে পাচ্ছ ক্যারাম খেলছে। তো এদিকটা আমি দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ 5 জন রয়েছে। তারা কিন্তু এখানে একে একে জনে জনে কিন্তু কম্পিউটার চালাচ্ছে। কেউ ছবি আঁকাচ্ছে, কেউ নাম লিখছে। তো বেশ কিন্তু ভালো লাগছে। তারা কিন্তু কম্পিউটার শেখার যে একটা মানে চাহিদা বা আগ্রহ, সেটা তাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকর এরকম কিছু নেই। তারা কিন্তু শান্তিপূর্ণভাবে একে একে তারা কিন্তু এইভাবে বসে তারা ছবি আঁকাচ্ছে, কেউ কম্পিউটারে গেম খেলছে। তো বেশ এটা কিন্তু ভালো লাগছে। তো তোমাদেরকে এই অনাথ আশ্রমটা আমি পুরো ঘুরিয়ে দেখাবো, ওই দিকটাও তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছি এখানে সব সারি সারি এখানে কিছু অ্যাওয়ার্ড রয়েছে। এখানে একটা বাণী লেখা রয়েছে। আর এই আশ্রমে কেউ যদি কোনো কিছু দান করতে চাও, সেই জন্য কিউআর কোডও রয়েছে। তো সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে সব দেখাবো এই ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এটা কি, এটা গেম খেলছো নাকি এটা? তো এই যে এখানে গেম খেলছে আর এরকম একটা স্কোর উঠছে। এই যে মানে এখানে যেটা তোমার ডেস্কটপে শো করছে, ওটাই এখানে কিবোর্ডে টিপছো, তাই তো? সেই অনুযায়ী স্কোর বাড়ছে। তো এই যে দেখতে পাচ্ছ সেই অনুযায়ী স্কোর বাড়ছে। তো এই যে এখানে সব বসে আছে অতি আগ্রহে। তারা কিন্তু এইভাবে কম্পিউটার তারা গেম খেলছে এবং দেখছে। এখন দুপুরবেলায় লাঞ্চ টাইম। এখন খাবারের জন্য সব বাচ্চারা দেখতে পাচ্ছ সারি সারি হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে খাবার নেওয়ার জন্য। এই যে
তবে তো বন্ধুরা, আমি এখন সানন্দধাম অনাথ আশ্রমে রয়েছি। আর এই আশ্রমের তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। তো বেশ ভালো লাগছে আমাকে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে তারা সবাই একত্রিত হয়ে কিন্তু তারা টিভি দেখছে এবং তারা সময় কাটাচ্ছে। তো এটা খুবই ভালো লাগছে। দুপুরের খাবার শেষ, আশ্রমটা এখন একটু শান্ত। কেউ টিভির সামনে বসে মগ্ন, কেউ বই নিয়ে ডুবে গেছে নিজের জগতে, আবার কেউ ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে নিচ্ছে, একেবারে নিজের মতো করে সময় কাটাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোর মাঝে লুকিয়ে আছে বড় বড় স্বপ্ন। এই আশ্রমের অনেক ছেলেরই ইচ্ছে একদিন বড় হয়ে ফুটবলার হবে। কারো চোখে ভেসে ওঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো হওয়ার স্বপ্ন, আবার কেউ অনুপ্রেরণা খুঁজে পায় লিওনেল মেসির খেলায়। হয়তো আজ তারা এখানে বসে টিভি দেখছে, কিন্তু আগামী দিনে এই স্বপ্নগুলোই তাদের নিয়ে যাবে বড় কোনো মঞ্চে। এটাই সানন্দধাম, যেখানে প্রতিটা সাধারণ দিনের ভেতরে লুকিয়ে থাকে অসাধারণ ভবিষ্যতের গল্প। তো টিভিটা বন্ধ আছে, এখানে সবাই একদম ধৈর্য ধরে তারা কিন্তু টিভি দেখছিল। তো টিভিটা এখনই বন্ধ হয়ে গেল। আর এখানে দুটো ঘর রয়েছে, এইদিকে বারান্দা রয়েছে, ওইদিকে স্নান করার জায়গা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা পানীয় জলের ব্যবস্থা আছে। তো এখন আমি এই ঘরে ঢুকবো। তো এই যে দেখতে পাচ্ছি এখানে ব্যাগপত্র, বাক্স সব সাজানো আছে। এখানে বিছানা রয়েছে। এখানে একজন রয়েছে, তো উনি পড়ছিল। তো ওনার মুখ থেকে কিছু শুনবো। ও কাব্য রচনাটি তোমার নাম কি? রাজেশ সরেন। রাজেশ শরণ। তুমি এখানে কতদিন থেকে আছো? 2 বছর। 2 বছর। তো কেমন লাগছে? ভালো। তো তোমাকে পড়াশোনা করতে কেমন লাগে? ভালো। বড় হয়ে কি ইচ্ছা আছে, মানে বড় হয়ে কি হওয়ার? খেলোয়াড়। খেলোয়াড়। মানে কি ফুটবল ভালো লাগে না ক্রিকেট? ফুটবল। ফুটবল। তো তোমার পছন্দের প্লেয়ার কে ফুটবলার? রোনাল্ডো। রোনাল্ডো। তো রোনাল্ডো খুবই ভালো লাগে। তো এখানে পড়ছে। তো কি পড়ছে, ওটা কি বই? বাংলা? বাংলা। তো পড়ো দেখি। কলিগঙ্গা দেশে কাব্য রচনাটি পড়ো পড়ো। হলো চণ্ডীমঙ্গল। মানে চতুর্বর্তীর মুখোমুখি চতুর্বর্তীর কাল পরিচিত মুসলিম চতুর্বর্তী যে মঙ্গলের ধারণের কবি, সে হলো চণ্ডীমঙ্গল। কলিগঙ্গা ঝড় বৃষ্টি দেশে এক কাব্য যে কারণের অভিযুক্ত। তো রাজা শরণের মুখ থেকে কয়েক লাইন শুনতে বলে, সে পড়ে শোনালো আমাকে। তো তুমি ছড়া বলতে পারো? ছড়া, একটা ছড়া। ছড়া জানো না? তো উনি কিন্তু রোনাল্ডোর ফ্যান বলতে পারো। রোনাল্ডোকে তার খুব পছন্দ, রোনাল্ডোর খেলা তাকে ভালো লাগে। তো তারও স্বপ্ন বড় হয়ে ফুটবলার হওয়ার। তো তার স্বপ্ন যাতে পূরণ হয়, তো ভালো করে ফুটবলে মানে মনোযোগ দিয়ে খেলাধুলা করো, সেই সঙ্গে পড়াশোনাটাও করতে হবে। তো এই যে এখানে একটা ঘর আছে, এই যে এখানে ব্যাগপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে, এখানে ট্রফি দেখতে পাচ্ছি এসটি ক্লাবের। আর এই যে এখানে লাগেজ, ব্যাগপত্র। আর এখানে ঘুমাচ্ছে দুজন ঘুমাচ্ছে। তো এই যে শুয়ে আছে। তো এখানে দেখতে পাচ্ছি নেইমার জুনিয়র, নেইমারের নাম লেখা আছে। তো এখানে কিন্তু অনেকেই কিন্তু ফুটবল প্রেমী, সেটা তার প্রমাণ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তারা ফুটবলের প্রতি খুবই আগ্রহ তাদের।
তো এখানে এসে ম্যাক্সিমাম জনই তাদের কিন্তু মানে হবি, তারা হচ্ছে ফুটবলার হওয়ার। তো তাদের ফুটবলের প্রতি খুবই আগ্রহ, তারা কিন্তু নিয়মিত ফুটবল খেলে, সেই সঙ্গে পড়াশোনাটাও করছে। তো এখানেও দেখছি দেওয়ালে লেখা রয়েছে নেইমার জুনিয়র, তার জার্সি নাম্বার 10, সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটা দেখে বুঝতে পারছি যে তারা ফুটবল প্রেমী এবং খেলার প্রতি খুবই তাদের আগ্রহ রয়েছে। সবাই একদম মনোযোগ সহকারে তারা কিন্তু টিভি দেখছে, এই যে দেখতে পাচ্ছ। দিবাস্তাব, তুমি কতদিন থেকে আছো এখানে? জানো না, তাই তো? তো তুমি কোন ক্লাসে পড়ো? বড় ওয়ান। তো কেমন লাগে পড়াশোনা করতে? ভালো লাগে। তোমার ইচ্ছা কি, বড় হয়ে কি হতে চাও? পুলিশ। তো এখানে একজনের মুখেই শুনলাম যে ওর বড় হয়ে পুলিশ হতে চাই, বাকি সবই ম্যাক্সিমাম ফুটবলার। সানন্দধাম অনাথ আশ্রমে রয়েছে আমি। তো তোমার নাম কি? বিপুল মুর্মু। হ্যাঁ, বিপুল মুর্মু। বিপুল মুর্মু। মুর্মু। তো বিপুল মুর্মু খুব শান্ত একটি ছেলে। তো তোমার কোন ক্লাসে পড়ো তুমি? 9। পড়াশোনা করতে কেমন লাগে? ভালো। ভালো লাগে। তো তোমার ইচ্ছা কি, বড় হয়ে কি হবে? ফুটবলার। তো এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু বলছে যে তাদের পছন্দের খেলা কিন্তু ফুটবল, এবং তারা বড় হয়ে ফুটবলার হতে চায়। তো খেলাধুলা নিয়মিত করো তো? নিয়মিত খেলাধুলা করো। এখানে কোথায় খেলো? এই সামনেই, ওই যে রাজবাড়ির পাশেই ওখানে। তো এখানে রাজবাড়ির পাশে যে একটা জায়গা আছে ফাঁকা ফিল্ড, তো ওখানে কিন্তু তারা নিয়মিত খেলাধুলা করে। এবং উনি একটি ছবি আঁকিয়েছে, এই যে কি সুন্দর তুলি দিয়ে কিন্তু ছবিটা আঁকিয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এটাকে তুমি আঁকিয়েছো? আমার বন্ধু। তোমার বন্ধু? তোমার বন্ধু কে? আকাশ। আকাশ কই? আকাশ বাইরে। বাইরে। তো আকাশ আঁকিয়েছে। আকাশকে ডাকো একটু, আকাশকে একটু ডাকো। তো খুব সুন্দর ছবি আঁকিয়েছে আকাশ। তো আকাশকে ডাকলাম। তো এই যে এই সুন্দর একটা ছবি আঁকিয়েছে আকাশ। তো তোমার এর বন্ধু হচ্ছে আকাশ। তো তোমার নাম আকাশ, তাই তো? কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। তো খুব সুন্দর কিন্তু একটা ছবি আঁকিয়েছে। এটা কি তুলি দিয়ে আঁকিয়েছো? তো তোমার ছবি আঁকতে ভালো লাগে? আর তোমার মানে বড় হয়ে কি হতে চাও তুমি? হ্যাঁ, ছবি আঁকা মাস্টার। মানে ও বড় হয়ে কিন্তু পেন্টার হতে চায়। তিনি তার ড্রয়িংয়ের প্রতি তার অনেক ইচ্ছা। তো বেশ ভালো লাগছে, একাজন এক রকম কিন্তু তাদের হবি রয়েছে। তো প্রত্যেকের হবি যেন পূরণ হয়। তো খুব ভালো লাগলো। আকাশ, আকাশ একটা ছড়া শোনাও দেখি, একটা ছড়া শোনাও। একটা ছড়া শোনাও দেখি। আদেশ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে, কোথায় না বড় হয়ে কাজে বড় হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবার রয়েছে কাছে বিশ্বকুমার। হাতে বেড়ারে কাটা সবে শক্তি করদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তো খুব সুন্দর কিন্তু ছড়াটা বললো। আর এখানে কিন্তু, এখানে কজন থাকো তোমরা? এখানে কতজন থাকো এখানে? 10 জন। একটা বেডে কজন থাকো? 2 জন করে। তো অসুবিধা হয় না একটা বেডে 2 জন? আর গরম লাগে না রাত্রেবেলায়? না। এই ফানেই হয়ে যায়। আর এইদিকে কি রয়েছে? এইদিকে মেয়েদের ঘর। ও, এইদিকে মেয়েদের ঘর। আর এখানে কি ছেলেরাই থাকে? হ্যাঁ। ওইদিকে ওরা লাগিয়ে থাকে, তাই তো? ওদের জন্য আলাদা। তো আলাদা মেয়েদের জন্য কিন্তু ব্যবস্থা আছে থাকার জন্য। আর এইটা পাঁচিটা ঘেরা আছে, এখানে কিন্তু ছেলেরা থাকে। তো খুবই ঘেরা ঘেরা। এবং এখানে যতজন বাচ্চা আছে, তোমরা টোটাল কতজন আছো? তোমার এখানে কতজন থাকো? হ্যাঁ, জানি না। তো এখানে প্রায় ওই 70 থেকে 100 মতো জন থাকে। তো তারা প্রত্যেকে শান্ত স্বভাবের, তাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলা নেই। এটাই খুব ভালো লাগে আমার। এর আগেও এসেছি সেম একই। তো ওইদিকে বাইরে দেখছি বেশ কয়েকজন ধৈর্য ধরে বসে, তারা কিন্তু টিভিতে কার্টুন দেখছে। তো আকাশও দেখছিল, তাকে ডাকলাম এবং ডেকে তার যে এত সুন্দর যে একটা ছবি আঁকিয়েছে, তো সেটা দেখার জন্য কিন্তু ওকে ডাকলাম। তো বেশ ভালো লাগছে।
স্যার কেমন আছেন? তো আপনার নামটা একটু আমার নাম অল কুমার ঘোষ। অমল কুমার ঘোষ। তো আপনি মানে আমি- এখানে কতদিন থেকে নিযুক্ত আছেন? এই সাউন্ড মতাশ্রমের আমি ফাউন্ডার, হুম অর্থাৎ আমি প্রতিষ্ঠাতা এবং আমি সম্পাদক। হুম এবং এটা গত 2016 সাল থেকে উদ্যোগী চলছে, 10 বছর প্লাস। বর্তমানে এখানে প্রথমে আমি একদম এখানে 2-5 জন নিয়ে শুরু করেছিলাম, হুম তারপরে আস্তে আস্তে বছর 5-এর পর থেকে প্রায় 55-60-100 হতে এখন প্রায় 85 বাচ্চা 85 রয়েছে। জন, হ্যাঁ। তো এদের চলাচলে বিশ্বে কিছু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়ান, তাতে আমি 35%, কোনো কোনো সময় 40% পর্যন্ত 40% কালেকশন করে, বাকি 65% বা 60% এটা আমাকে আমার নিজের, আমার বাপত সম্পত্তি, আমার স্বরোজগার, আমার আমি স্কুল প্রাইমারি টিচার ছিলাম, রিটায়ারমেন্টের টাকা, বিভিন্ন টাকা থেকে চালাই। হুম। এবং কিছু ধার কর্জও রয়েছে, প্রায় 25-26 লক্ষ আমার ঋণ তো পত্র রয়েছে। এই আশ্রমটা মানে এই আশ্রমে প্রতিদিন কবে থেকে চালু হয়েছিল আর কি, কত সাল থেকে? 2016 সালের হুম 12ই জানুয়ারি। এটা করতে বলি না বলে নয়, আমার মায়ের অনুপ্রেরণা। হুম আমার মা প্রতিদিনই গ্রামের বাড়িতে অলিখিতভাবে একটা এরকম অনাথ আশ্রম চালাতেন। হুম 10-20-50 জন যেদিন যেমন আসতো খাওয়াতেন। হুম। একদিন আমার বাবা গল্প করছেন যে, দেখ বাবা, তোর মায়ের আশীর্বাদ তোর ভাতের হয়নি, হুম ওর ছেলের চাকরি, মেয়ের চাকরি, তুই চাকরি করি, 70-80 মাইনে পাস, হুম, কত ভাত খায় মানুষ খাক। সেটাই। 15 সালের 13 সেপ্টেম্বর আমার বাবা মারা গেছেন। হুম তার 15 দিন আগে, অর্থাৎ আগস্টে 15-16 তারিখ করে আমাকে স্বাধীনতার পরই বলছিল যেরকম, তোর কত ভাত খায় মানুষ খাক তুই। আমি ভাবলাম হয়তো বাবা হয়তো অঙ্গীকার করছে যে তোর মার স্মৃতির জন্য কিছু কর। হুম তাই আমি মায়ের স্মৃতিতে এটা শুরু করেছি। হুম তাই সকলের মায়ের কথা ভেবে এবং প্রতিটি সহায়তা মানুষের কাছে আমার অনুরোধ, নিজেদের মাতৃভক্ত সন্তানদের কাছে অনুরোধ, হুম। তাদের মায়ের নাম করে যদি এই আমার মায়ের স্মৃতির আশ্রমে কিছু কিছু সাহায্য করে, তাহলে আমাদের খুব সুবিধা হয় আর এই কি। আশ্রমের বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং এরা গৌরবময় হতে পারে গৌরবময় বলে হতে পারে। সকলকে। তো ওই আরেকটা যেটা বলছিলাম, হ্যাঁ, বলুন। যে অনেকে কমেন্ট করছে যে মানে বলছে যে প্রাপ্তবয়স্ক কোনো মহিলাকে মানে এখানে কি রাখা যাবে, অনাথ আশ্রমে অনাথ কোনো মানে মহিলা প্রাপ্তবয়স্ক? না, তো এগুলো তো আমরা তো যাদের ভবিষ্যৎ তৈরি করতে চাইছি তাদের জন্য, ছোটো বাচ্চাদের, এবার তারা থাকতে পারে একটা ইয়েতে, এখানে হয়তো কর্মী হিসেবে থাকলেও করতে পারে। কর্মী হিসেবে থাকতে পারে। প্রাপ্তবয়স্ক হলে তারা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যদি 35 আপ না হয় বা 40-45 না হয়, নেওয়া মুশকিল আছে, কারণ তারা তো তারা তো মানে যৌবনে তাড়না থাকবে, আর কোথায় কী হবে না হবে তখন মুশকিল আছে, বলা মুশকিল। সেটাই। আর তাছাড়া যদি কোনো বয়স্ক মানুষও দেখা যায় 50 বয়স কোনো মহিলা মায়ের মতো, তারা যদি মুখে এদের আমি দেখাশোনা করবো, থাকতে পারে, কিন্তু তাদের কোনো পয়সা দেবে না, বিনা পয়সা তাদের থাকা খাওয়া করতে হবে, থাকা করতে যদি হবে। পারেও নিতে পারি। আর সবাই তো পয়সা নিয়ে করছে, আর অনেকে আপনার যে বলছিল এই দত্তক নেওয়ার যে ব্যাপারটা, না, যেটা দত্ত বলছিলেন, নেওয়া যাবে না, তো বললাম। তো ওটা একটু যদি বলেন আর কি। না, আমরা কোনো, আমার পক্ষে কোনো দত্ত দেওয়া সম্ভব নয়। হুম তার কারণ হচ্ছে এখানে তো আমি দত্তক নিয়েছি এরকম না, সেই জন্যই আর এটা তো আইন বিরুদ্ধ কাজ আইন বিরুদ্ধ যেহেতু, কাজ। তো এটা যদি কেউ যদি দত্তক নিতে চায় তার প্রসেসটা কি আছে, যেটা বলছেন যে তার একটা অনলাইন বসে আছে, অনলাইন অ্যাপস আছে একটা, অনলাইন অ্যাডপশন অফ চাইল্ড, অ্যাডাপশন অফ চাইল্ড। সেই অ্যাপসে অ্যাপ্লাই করলে তারা পেতে পারে। তো অ্যাডাপশন অফ চাইল্ড অ্যাপ রয়েছে, তো ওটা সরকারি অ্যাপ, তো ওই অ্যাপে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেখান থেকে তোমরা যদি কেউ দত্তক নিতে চাও তো সেখান থেকে দত্তক নিতে পারো। তো এখানে বলছিলাম যে এই আশ্রমে যে স্বাস্থ্য ব্যবস্থা, হঠাৎ কোনো এমার্জেন্সি কোনো ব্যবস্থা যদি কিছু হয় আর কি, তখন মানে কি করেন আর কি? তা আমাদের তো এখানে ডাক্তার আছে একজন, প্লাস যদি তোমাদের কাছাকাছি হসপিটাল হসপিটাল আছে, আমাদের সালার হসপিটাল আছে, আমাদের কেতুগাম হসপিটাল আছে, হুম হুম আমাদের আর একটু দূরে কাঠও আছে, কাটো আছে, হ্যাঁ। যে কোনো জায়গাতে ব্যবস্থা করে, তাও এখনও ওই ধরনের পরিস্থিতি আমাদের কিছু হয়নি। হুম হুম ঈশ্বর ভালোই রেখেছেন এদের। হ্যাঁ। এবং এই এই শিশুরা এরা এখানে প্রার্থনা করে, এরা ভিন্ন, হ্যাঁ, ঠাকুরের প্রার্থনা করে, হুম। এরা ভালো আছে। তো এখানে দেখলাম অনেকে আপনার কম্পিউটার মানে আগ্রহ সহকারে তারা মানে কম্পিউটার করছিল, গেম খেলছিল বা একটা তা কম্পিউটার স্কুল শিখছিল। করা হয়েছে হ্যাঁ। আলাদা, তো আলাদা স্কুলও সেলাই মেশিন আছে, সেলাই মেশিন আছে। শিখতে পারছে। কিছু মেয়েরাও তারা সেলাই মেশিনের জন্য তারা কিন্তু কাজ শিখতে পারছে সেলাই মেশিন, এবং ছেলেরাও কিন্তু কম্পিউটার এই রকম কিন্তু তারা শিখছে, এবং পাশে কিন্তু একটা মানে কম্পিউটারের জন্য মানে ট্রেনিংয়ের জন্য একটা কিন্তু ক্লাস নেওয়া হয়েছে, ঘর বললেন হয়েছে। ঘর নেওয়া হয়েছে। তো সেখানেও কিন্তু
খুব অল্প দিনেই সেটা কিন্তু শুরু হবে। তো আরেকটা যেটা সবই বলছিলাম, ঠিক আছে, আমাদের মেন হচ্ছে তো আপনার মোবাইল নাম্বারটা আর্থিক যদি অর্ডার একটু আছে। বলেন, যদি কেউ কোনো মানে মোবাইলে যদি কেউ আপনাকে আর্থিকভাবে কেউ সাহায্য করতে চায়, কোনো সাধারণ ব্যক্তি। 8640865042, এটা হচ্ছে আমার ফোনপে অ্যাকাউন্ট। ফোনপে আছে। আমার নাম উৎকল ঘোষ, আমি এই আশ্রমের সম্পাদক। এবং যেটা অ্যাকাউন্ট আছে আশ্রমের নামে অ্যাকাউন্ট, সেটাও আমি তুলি। হ্যাঁ হ্যাঁ। এটাকেও আমি তুলে আমি এখানেই খরচা করি। আমার যাবতীয় আমার সর্বস্ব এই আশ্রমের জন্যই খরচা করি। তো নাম্বারটা তোমরা অবশ্যই নোট করবে, কেউ যদি কারণ তোমরা আমার বাড়ি ঘর দেখতে দিতে আমার চাও। ছেলে মেয়ে চাকরি করে, হ্যাঁ। তারা তাদের মতো বোঝে, আমি আমার মতো বুঝি। হ্যাঁ, একদম। তো এখানে আপনার মানে মান্থলি কত টাকা খরচা হয় এই যে আশ্রম মানে একটা চালাতে, যত 85 জন এখানে ছেলে মেয়ে আছে? 100 জন লোকের খরচা ধরতে হচ্ছে, 100 জন, লোক হ্যাঁ। আছে তো। তো এখানে অ্যাভারেজ শুধু ডাল ভাত খেতেই পার ডে 10,000 টাকা খরচা আছে। পার ডে 10,000। হ্যাঁ, তার মাসে 3 লাখ। তাছাড়া এদের প্রতি রবিবারে আমি মাংস করি। প্রতি সোমঙ্গল বুধে বুধে 3 দিন ডিম করি, 3 দিন ডিম করেন, একদিনকে মাছ মাছ করি। করেন। এই অ্যাভারেজ দেখা যাচ্ছে আমরা খুব ট্রেনে করে দিচ্ছি 12,000 টাকা পার ডে করে খরচা আছে। পার ডে করে খরচা। এবার মাসের এখন 40% আমি বিভিন্ন মানুষের সহায়তা মানুষের কাছে সাহায্য পাচ্ছি। খুব বেশি 60% আমাকে যোগাযোগ করতে হচ্ছে। তো এর আগে যে আপনার ওই অর্থ দপ্তরে যেটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন, ডিএম এর কাছে গিয়েছিলেন, অ্যাপ্লাই করেছি, কই এখনো হয়নি। তো ওটা কিন্তু হয়তো অনেক সুবিধা হয় আশ্রমের। তো হয়েছিল, সেটাও খুব লং করবো না। তো তোমাদের আশ্রম সম্বন্ধে যেগুলো কোশ্চেন ছিল তোমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছো। তো আরও যদি কিছু তোমাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবে। স্যারের নাম্বার দেওয়া থাকলো, তোমরা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কেউ যদি দান করতে চাও সেটাও করতে পারো, নাম্বার দেওয়া থাকলো। তো এই ছিল আজকে ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।